আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ সময়ের ব্যস্ততার কারণে এখন আসলে একদম ভিডিও দিতেই পারি না। অনেকদিন পরে একটা ভিডিও আজকে রেডি করেছি। অনেকদিন পর হচ্ছে বাবা-মার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি। ঈদ গেল কত কিছু যায় আসলে এখন সময়ের অভাবে আর একদম যেতেই পারি না। আর তো কাজের ব্যস্ততা আছেই, ছুটি তো একদম পাওয়াই যায় না। এখন মেমোরিয়াল উইকেন্ডের জন্য 2-3 দিন ছুটি পেয়েছি। ভাবলাম এই ফাঁকে বাবা-মার সঙ্গে একটু দেখা করেও আসি আর বাচ্চারাও এত মিস করতেছিল সবাইকে। আসলে কিছুদিন পর পরই ওরা বলে যাবে নিউ ইয়র্কে, কিন্তু সুযোগ হচ্ছে না। ওদের স্কুল বন্ধ হলে আমার কাজের ছুটি নাই, আমার কাজের ছুটি থাকলে ওদের স্কুল বন্ধ হয় না, এরকম করে কিন্তু আর যাওয়া হয় না। এদিকে ওদের বাবাও কিন্তু আসতে পারে না কারণ ওনার ছুটি। তো এই জন্য আমি বাচ্চাদেরকে নিয়ে রওনা দিয়ে দিলাম। এইদিকে এয়ারপোর্টে চলে আসছি আর হচ্ছে আমার ছেলে ওর ট্রাভেলিং পিলোটা ফেলে চলে আসলো, সো ওর জন্য একটা ট্রাভেলিং পিলো কিনতে এখানে এসেছি। ও হচ্ছে এটাতে এত কমফর্ট হয়ে গেছিল, ট্রাভেল করতেই হলে ওর একটা পিলো লাগে এরকম। তো এখানে এসে ওরা শুধু পিলো না কত কিছুই দেখে। বাচ্চারা স্টোরে ঢুকলে একটার সঙ্গে কত কিছু কেনে, এটা কোনো শেষ নাই। মারা তো এসে শুরু করেছে যে এই ডলগুলা কিনবে। আমি অবশ্য না করতেছি, কারণ হচ্ছে প্লেনে এমনিতে অনেক ঝামেলা করে, নিজেদের ছোট একটা ব্যাগ নিতেও ঝামেলা করে। আর আমি মাত্র 2 দিনের জন্য যাচ্ছি, এই জন্য কোনো লাগেজ পে করতেছি না, জাস্ট একটা পার্সোনাল আইটেম পে করতেছি। এই জন্য আর কোনো কিছু অ্যাড করতেছি না, ছোট একটা ব্যাগ সবাই নিয়ে যাচ্ছে। এয়ারপোর্টে আসার পর মনটা এত খারাপ হয়ে গেল, কারণ হচ্ছে আমি টিকিট কিনেছি এত দাম দিয়ে, যেহেতু মেমোরিয়াল উইকেন্ড অবভিয়াসলি এই সময় সব কিছুর দাম অনেক বেশি, টিকিটের দামও বাড়ায় ফেলছে। সো আমি অনেক দাম দিয়ে কিন্তু আমাদের আজকে টিকিটটা করেছি। কিন্তু এয়ারপোর্টে আসার পর যখন অলমোস্ট আমাদের অনবোর্ডিং হয়ে গেছে, আমরা জাস্ট প্লেন উঠবো, ঠিক তখনই ওরা অ্যানাউন্স করতেছে যে কয়েকটা সিট খালি আছে, এগুলা মাত্র $25 করে ওরা দিচ্ছে। যদি কেউ ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু ওরা কিনতে পারবে। চিন্তা করেন, আমার এত খারাপ লাগতেছিল শুনে, যেই টিকিট আমি $150 করে পে করেছি সেই টিকিট মাত্র $25 করে এখন কিনে সবাই যেতে পারবে। এটা কেমন লাগে শুনলে? আমি আসলে এটা গল্প শুনতাম যে অনেকে এসে এরকম এয়ারপোর্টে বসে থাকে, যখন টিকিট সেলে দেয় ওরা তখন যায়। সো এটা কেমন লাগে শুনে আমি আজকে কিন্তু নিজেই দেখলাম, অনেকে কিন্তু নিয়েও গিয়েছে। এত খারাপ লাগতেছিল এটার জন্য, কারণ হচ্ছে আমি 3-4 ডাবল পে করে এই টিকিট কিনেছি আর সেখানে মাত্র $25 পে করতেছে ওরা। আসলে এরকম কিছু কিছু জিনিস অনেক উইয়ার্ড লাগে মাঝে মাঝে, বাট কি আর কোনো, আমরা তো এরকম আনএক্সপেক্টেড জিনিস নিয়ে বসে থাকবো না। এয়ারপোর্টে আসলাম বাচ্চাদেরকে নিয়ে, আবার টিকিট পেলে গেলাম, না পেলে গেলাম না, এটা কেমনে হয়? ডেফিনেটলি এটা তো হবেই না, বাট আমার কাছে খারাপ লাগতেছে এই জিনিসটা যে এটা কিভাবে হলো, এত কম দামে ওরা দিতেছে আর সেম টিকিটটা আমি এত দাম পে করতেছি। এই আর কি, কিছু কিছু জিনিস আসলে এরকমই হয়ে যায় মাঝে মাঝে, আমরা চাই না তারপর হয়ে যায়। যাই হোক, বাচ্চা কাচ্চা নিয়ে সবকিছু শেষ করে চলে আসছি, জাস্ট এখন প্লেনে উঠবো। সো লাইন শেষ করে আমরা চলে এসেছি, এখন জাস্ট প্লেনে উঠতে যাচ্ছি। মারওয়া নাদিম হচ্ছে এত এক্সাইটেড, কারণ হচ্ছে ওরা ওদের কাজিনদের সঙ্গে দেখা করবে। কয়েকদিন পর পরই আসলে এরা এত মিস করে, এবারও বেশ কয়েকদিন হয়ে গেছে, প্রায় 5-6 মাস হয়ে গেছে ওদেরকে নিয়ে আর যাওয়া হয় নাই। মাঝখানে আমি একবার একা গিয়ে ঘুরে চলে আসলাম, ওদেরকে আর নিয়ে যেতে পারি নাই। সো এরা এত মিস করতেছিল আসলে, এই জন্য মোস্টলি ওদের জন্য যাওয়া। এবার তো সবকিছু শেষ করে চলে আসছি। প্লেনে এসে দেখি এখনো কিন্তু আমরা একদম প্রথমেই ছিলাম, মানুষজন এখনো আসে নাই, 1-2 জন আসছে, পুরো প্লেনটা খালি। সো আমি ওদেরকে নিয়ে সুন্দর মতো জায়গায় গিয়ে বসে গেলাম, বসে একটু রিল্যাক্স লাগতেছে, এতক্ষণ মনে হচ্ছিল একটা দখল উপর দিকে। তো এই তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।